একজন গৃহবধূ থেকে একজন বাংলাদেশের রাজনীতির একজন শীর্ষস্থানীয়, যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং পরপর বেশ কয়েকবার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধী দলের দায়িত্ব পালন করেছেন। তার জীবনের আদ্যপান্ত কিন্তু আমরা সেখানে দেখেছি। একজন গৃহবধূ কিভাবে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কিভাবে তিনি দেশকে সামাল দিয়েছেন, কিভাবে গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি কখনো কখনো যে তিনি আপোষ করেননি, যার প্রমাণ কিন্তু আমরা দেখেছি 111-এর সময়। বেশ কিছুভাবে আমরা আসলে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি, যখন তাকে 111 সরকার যখন বলেছিল যে তাকে বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছিল, তার সন্তান যখন তারেক রহমান হাসপাতালে ভর্তি, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো যখন হাসপাতালে ভর্তি, তখন তাকে ক্ষমতার কথা আসলে বলা হয়েছিল এবং তাকে দেশ থেকে চলে যাওয়ার জন্য সন্তানদেরকে নিয়ে বাংলাদেশের মুসলেকা দিয়ে চলে যাওয়ার কথা বলেছিল। কিন্তু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সেই সময় সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যিনি তার শেষ দিন পর্যন্ত দিয়ে গেছেন, মাঝখানে কারাবরণ করেছেন, একা একটা কারাগারের মধ্যে অবস্থান করেছেন, স্বামী নেই, সন্তান নেই, নাতি নাতনি কেউই নেই, এইভাবে তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত তিনি কষ্ট করেছেন। এবং সুস্থ অবস্থায় কিন্তু তার বড় সন্তান তারেক রহমান কিন্তু তাকে দেখতে পারেনি। অনেকটা হাসপাতালে যখন তিনি খুব সংকটময় মুহূর্তের মধ্যে, ঠিক সেই সময় বাংলাদেশে এসেছেন তারেক রহমান। এর আগেও কিন্তু তাকে যখন সে অসুস্থ ছিল, গুরুতর অসুস্থ ছিল, তাকে কিন্তু গৃহবন্দী করে রাখা হয়েছিল। তাকে লন্ডনে তাকে বারবার কিন্তু বলা হয়েছিল যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হোক, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কিন্তু সেই সুযোগটি আসলে দেয়নি। তার কারণে এর আগে কিন্তু আমরা বলতে শুনেছি যে তাকে কিন্তু তার যেই সেই চিকিৎসা জটিলতার কারণে কিন্তু তার যেই রোগ, বিশেষ করে লিভার সিরোসিস এবং কিডনি সহ অন্যান্য যেই হার্ট ডিজিজ সহ অন্যান্য যে সমস্ত রোগ, এই চিকিৎসার ব্যত্যয় ঘটার কারণেই কিন্তু দীর্ঘদিন তিনি যখন তাকে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে যখন বারবার বলা হয়েছিল যে তিনি খুব বেশি গুরুতর অসুস্থ, তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হোক, সেই সুযোগ কিন্তু আওয়ামী লীগ সরকার দেয়নি। এবং তাকে কিন্তু শেষ পর্যন্ত যখন তিনি খুবই বেশি অসুস্থ ছিলেন, তখন তাকে কারাগার থেকে বের করে তার যেই বাসা, সেখানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, যেখানে তার পরিবারের কোনো সদস্যের সাথে দেখা করতে দেওয়া হতো না, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেওয়া হতো না। এক পর্যায়ে তাকে কিন্তু তিলে তিলে আসলে নিঃশেষ করে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি করেছিল। কারণ এর আগে যখন AZM জাহিদ বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে এখানে বক্তব্য রেখেছেন, আমরা তখন শুনেছি তার মুখে যে এই সমস্ত কারণে কিন্তু তার যেই শারীরিক জটিলতা, সেটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এবং আজকে যার শেষ পরিণতি আসলে খালেদা জিয়াকে ভোগ করতে হলো। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি অন্য কোনো শীর্ষ নেতারা এখানে আসতে, যেহেতু মাত্রই ভোরের আলো ফুটেছে, এর মধ্যে হয়তো তারেক রহমান এবং তার স্ত্রী, তার মেয়ে এবং পরিবারের অন্য যে সমস্ত সদস্যরা রয়েছেন, তারা অবশ্যই এখানে আসবেন। এবং যেহেতু কিছুক্ষণের মধ্যেই সারা বাংলাদেশে যেহেতু খবরটা রটে গেছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যাকে আপসী নেত্রী বলা হতো, তিনি তার জীবনের অবসান হয়েছে, এই খবরের মধ্যে আমরা দেখেছি কিছু আস্তে আস্তে কিন্তু এই যে এভার কেয়ারমুখী নেতাকর্মী, সেই নেতাকর্মীদের আসতে তারা শুরু করেছে। এবং তার যেই পরবর্তী যে প্রক্রিয়া, অর্থাৎ তার জানাজা এবং তার দাফন প্রক্রিয়া কবে হবে, সেই বিষয়টি অবশ্যই আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি শীর্ষ নেতা, বিশেষ করে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা রয়েছেন, তারা সেই বিষয়টি অবশ্যই আমাদের জানাবেন। এবং তখন আসলে তার যে পরবর্তী যেই ধর্মীয় রীতিনীতিগুলো আছে, তাকে কোথায় দাফন করা হবে এবং কোথায় তার জানাজা অনুষ্ঠিত হবে, সেই বিষয়গুলি অবশ্যই পরবর্তীতে জানানো হবে। যেটি বলছিলাম, একজন খালেদা জিয়া, যিনি একজন গৃহবধূ থেকে একটি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, যিনি তার কর্মগুণে মানুষের মনের মধ্যে অবস্থান করে নিয়েছেন, এত জনপ্রিয়তা তাকে আমরা দেখেছি যখন তিনি স্বেচ্ছায় কারাবরণের উদ্দেশ্যে, তিনি জানতেন যে তাকে কারাগারে পাঠানো হবে, যেই নাইকো এছাড়া গ্যাটকো সহ যে সমস্ত দুর্নীতি মামলাগুলো তার বিরুদ্ধে হয়েছিল, যেই বিষয়গুলো আমরা আসলে পরবর্তীতে দেখেছি, সেই সমস্ত মামলার যে ভিত্তিহীন ছিল, যেগুলো বানোয়াট ছিল, যে বিষয়গুলো পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি খালাস পেয়েছেন। খালেদা জিয়া 1977 সালে তার স্বামী রাষ্ট্রপতি হওয়ার পর বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে জাতীয়তাবাদে পরিচিত হন। জি রমেশ, আমরা আসবো, আবার আপনার কাছে আসবো। আমরা জানছিলাম সবকিছু বিস্তারিত আপনার কাছ থেকে।
এবং আপনি আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। আপনি থাকুন সেখানে, আমরা আবারও ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, আপনারা জানেন আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদেরকে জানিয়েছি যে আজ ভোর ৬টায় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি আমাদের মাঝে আর নেই, অবশেষে তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। এবং সেই বিষয়ে আমাদের সঙ্গে সবকিছু বিস্তারিত জানানোর জন্য আমাদের সহকর্মী রমিজ হুসাইন যুক্ত হয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। আপনারা ইতিমধ্যে জেনেছেন সেখানে এখনও নেতাকর্মীরা উপস্থিত হতে পারেননি, হয়তো তারা রাস্তায় এখনও আছেন, তারা আসছেন, পথে রয়েছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কী অবস্থা সেখানে, যেহেতু আজকে একটি কর্মদিবস, আজকে মঙ্গলবার, সেই হিসাবে রাস্তাঘাটের অবস্থা অনেকটাই থাকবে প্রাণচাঞ্চল্য। সেখানকার কি অবস্থা আমরা জানার চেষ্টা করব এবং রমিজ হুসাইন আমাদের সঙ্গে আরও একবার যুক্ত হচ্ছেন। রমিজ, আপনি এখন পর্যন্ত কেউ এসেছেন কি না, নেতাকর্মীরা আপনি দেখেছেন কি না? যেহেতু বলছিলেন এখনো কেউ উপস্থিত হননি, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেড়েছে কি না, রাস্তাঘাটের কি অবস্থা, সবকিছু মিলে আমাদেরকে আরেকটু বিস্তারিত জানাবেন। শাকিল, আমি যখন এখানে এসেছি, অর্থাৎ আমি আসার সময় কিন্তু কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হই, যেহেতু আজকে কিন্তু এখন পর্যন্ত সূর্য ওঠেনি, ঝিরিঝিরি কুয়াশা হচ্ছে। এমনি কিন্তু রাজধানীতে মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, জনমানুষের সংখ্যা খুবই কম। যেহেতু ফজরের নামাজের পরপরই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন, এবং গত রাত দুপুর ২টার সময়, ২টা পর্যন্ত যে সমস্ত সিনিয়র নেতারা ছিলেন তারা কিন্তু হাসপাতালে আমরা অবস্থান করতে দেখেছি। একটার কিছু পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি খালেদা জিয়ার বড় সন্তান, তিনিও কিন্তু এখান থেকে বের হয়ে গেছেন তার পরিবারের সদস্যদেরকে নিয়ে। এখনও পরিবারের আমরা যতটুকু এখান থেকে, যেহেতু এভারকের ভেতরে সাংবাদিক প্রবেশের বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে, কারণ এর আগেও কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে নেতাকর্মী এবং উৎসুক মানুষের যাতে ভিড় না হয়, অন্যান্য যে সমস্ত রোগীরা এখানে উপস্থিত থাকেন তাদের যাতে কোনো ধরনের শারীরিক কোনো জটিলতা তৈরি না হয়, সে কোনো ধরনের সংক্রমণের ব্যাপার যাতে না ঘটে, সেই বিষয়টি আমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারিনি। কিন্তু গতকালকে আমরা রাত্রে জেনেছিলাম খালেদা জিয়ার যিনি বোন আছেন এবং তার ভাই শামীম ইস্কান্দার সহ পরিবারের নিকটাত্মীয় যারা রয়েছেন তারা কিন্তু গতকালকেই তার এই খালেদা জিয়ার শয্যা পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেছেন। যেহেতু খালেদা জিয়া সিসিউতে ছিলেন, তা বাইরে থেকে তারা তার অবস্থা দেখেছেন। এবং রাত ১টার দিকে তারেক রহমান তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বেড়ে গেছেন। এর আগে আমরা দেখেছিলাম আরাফাত রহমান কোকো, তার মেয়ে, তিনিও কিন্তু এখানে এসেছিলেন, এবং পরিবারের সদস্যরা হয়তো ভেতরে অবস্থান করছেন, রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ভেতরে অবস্থান করছেন। যেহেতু ফজরের নামাজের পর অর্থাৎ ৬টার দিকে মারা গেছেন, এর আগে বা পরে যদি কোনো বিএনপির শীর্ষ নেতা আসলে ভেতরে অবস্থান করে থাকে বা ভেতরে যেয়ে থাকে, সেই তথ্যটি আমার কাছে নেই, কারণ আমি বাইরে এখন পর্যন্ত কোনো সিনিয়র নেতা বা দায়িত্বশীল কাউকে দেখতে পাইনি। তবে উৎসুক জনতা এবং সাধারণ মানুষ, বিশেষ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে পরিমাণ জনপ্রিয়তা, তার মৃত্যুকে কেন্দ্র করে তার হয়তো একটাবার শেষবারের জন্য দেখার জন্য বা তিনি কোথায় আছেন সেই বিষয়টি জানার জন্য সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ, আমি দেখেছি গতকাল রাত্রে যে পরিমাণ বিশেষ করে পুলিশ এবং বিজিবি সদস্যরা ছিল, সেই সংখ্যা কিন্তু কিছুটা বেড়েছে বলা যেতে পারে। কারণ বেলা যত গড়াবে শাকিল, মানুষের ভিড় কিন্তু এই এভার কেয়ারমুখী হবে, এবং এখান থেকে তাকে পরবর্তী কোন প্রক্রিয়া আসলে কোথায় নিয়ে যাওয়া হবে, এবং তাকে তার যে গুলশানের বাসা সেখানে নিয়ে যাওয়া হবে নাকি তারেক রহমানের বাসাতে নিয়ে যাওয়া হবে, সেই বিষয়টি এখন পর্যন্ত যেহেতু ঘোষণা আসেনি, তো যেহেতু খালেদা জিয়া এখানে অবস্থান করছেন, তিনি এখানে মারা গেছেন এবং এখানেই তিনি আছেন, তো সেই হিসাবে এখানে কিন্তু সাধারণ নেতাকর্মী এবং তার পরিবারের সদস্যরা এখানে ভিড় করবে, এবং সেই হিসাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যাও কিন্তু হয়তো কিছুক্ষণের মধ্যেই আরও বৃদ্ধি পাবে। তবে বেলা যত গড়াচ্ছে, এই কুয়াশা তীব্র শীতের মধ্যেও কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছেন এবং খালেদা জিয়াকে যারা খুব কাছ থেকে দেখেছেন বা তার সম্পর্কে জেনেছেন, তারা আসলে এখানে আসার চেষ্টা করছেন এবং তার সবশেষ তথ্যগুলো আসলে তারা জানার চেষ্টা করছেন। তো যেটি বলছিলাম, ১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানের পর তিনি গণতন্ত্রের জন্য চলমান যে আন্দোলন, সেটিকে নেতৃত্ব দিয়ে তার স্বামীর যখন মৃত্যুর পরে একটি দর্শক দেখতে পাচ্ছি, এটি তারেক রহমানের গাড়ি না, অন্য একটি গাড়ি আসলে দেখা যাচ্ছে। তবে তারেক রহমান যখন ঢুকবে অবশ্যই তার সিএসএফ, দর্শক আমরা যদি এটি সম্ভবত, আমি যদি একটু একটু দেখাই, একটু এটি সম্ভবত, আমি একটু
দেখার চেষ্টা করছি। না, এটি তারেক রহমানের গাড়ি নয়, এটি তার বহরের গাড়ি। ভেতরে কি অবস্থান করছে না। তো ঠিক এই ধরনের একটি গাড়িতে কিন্তু তারেক রহমান যাতায়াত করে থাকেন। যেহেতু খবর পেয়েছেন, হয়তো তিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে এখানে আসবেন, যেহেতু তার একটি নিরাপত্তার ঝুঁকি কিন্তু বরাবরই থেকে থাকে। সেক্ষেত্রে সিএসএফ সদস্যরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই বিষয়টি দেখভাল করবেন।